السلام عليكم ورحمة الله وبركاته. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم لك الحمد حمدا خالدا مع خلودك دائما مع دوامك لا منتهى له دون علمك ولا منتهى له دون معصيتك. الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد. والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى محمد رسول الله صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اصطفى لكم الدين. وقال جل جلاله فلا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن رخى الإسلام لدائرة فدوروا مع الإسلام حيث دار أو كما قال عليه الصلاة والسلام. উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষ করে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুক সময় কথা হয় বা আমি যতটুকু সময় কথা শুনি পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব, কেননা এটা আল্লাহর আদেশ। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, কোরআনী কথা যখন শোনো বা কোরআন শোনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখো, নীরব রাখো, আওয়াজহীন রাখো। তাইলেই কিন্তু ওয়াজ সার্থকময় হবে এবং আমরাও পুরস্কার নিয়ে উঠব। নাইলে কিন্তু ওয়াজ হয়ে যাবে, পুরস্কার ছাড়া খালি হাতে বাড়ি ফিরতে হবে। আর পুরস্কারটা স্বয়ং আল্লাহ দিবে। আল্লাহ ছোট দিবে না, অনেক বড় দিবে। যার চেয়ে বড় পুরস্কার আর হয় না, যেটা সারা দিন চাইতে থাকে। হাদিসে আছে ইরজিউ মাগফুরান লাক, সর্বশেষ বলবে যাও গুনাহ মাফ। এই জন্য দুটা শর্ত, কিন্তু এই জন্যই দুটা শর্ত, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনা আর পরিবেশটাকে বিলকুল নির্জুম রেখা শোনা। কিন্তু শয়তান হয়তো দিবে না, কেননা শয়তান আমাদের কারণেই বিতাড়িত, নাইলে ওর শয়তান হওয়ার সুযোগ ছিল না। 1,85,000 বছরের ইবাদত ছিল যখন বিতাড়িত হয়। 60টা বড় বড় ডিগ্রির অধিকারী ছিল। 7 আকাশে ওকে 7 নামে ডাকা হতো। যদিও তর্জমা করব না, শুধু শুনে নেন। প্রথম আকাশে ডাকা হতো আবেদ, পরেরটায় জাহেদ, পরেরটায় আরেফ, পরেরটায় তকি, পরেরটায় অলি,
পরেরটায় খাজেন, সপ্তম আকাশে ডাকা হতো আজাজিল। ও হুজুররা জানে, মাদ্রাসায় একটা কিতাব পড়ানো হয়, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহ, উনি ছন্দ লেখছেন সাত আকাশের উপাধি নিয়া, তাকাব্বর আজাজিল রাখারে কর। ওই আজাজিল উপাধি সাত আকাশের। সবকিছু ধুলিস্বাদ হওয়ার কারণে ও মাইনা নিবে না, আজকে পুরস্কার নিয়ে উঠে। সিদ্ধান্ত আপনার উপরে, পুরস্কার নিয়ে উঠবেন, নিজে জিতবেন না শয়তানকে জিতাবেন। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, আর নইলে উঠবেন, পুরস্কার ছাড়া শয়তান জিতা যাবে, আপনি হেরা যাবেন। কোনটা সিদ্ধান্ত? হ্যাঁ, তাইলে পরিপূর্ণ মনোযোগ। কথা অল্প হবে, কিন্তু পরিপূর্ণ মনোযোগ এবং পরিপূর্ণ নির্জুমতা। ওয়াজ লম্বা হইতে হয় না। জীবন গড়তে চাইলে অল্প ওয়াজই যথেষ্ট হয়। আর যদি গড়তে না চাই, শুধু বক্তার বচনভঙ্গি দেখতে চাই, তাহলে সারা জীবন শুনলেও কিছু হবে না। প্রমাণ দিতেছি, প্রমাণ, আওয়াজ না, শুনতে থাকেন। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি কোনো ওলি ছিল না, কোনো বুজুর্গ ছিল না, কোনো মৌলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির ছিল না। ও তো দেশের শাসক ছিল, একটা দেশ চালাইতেন, দেশ। কিন্তু রাত্রে ঘুম ভেঙে গেছে কারো পায়ের আওয়াজে। ভালো মতে তাকায় দেখে যে মাথার উপরে কে জানি হাঁটতেছে, ছাদের উপরে। ডাইকা জিজ্ঞাসা করছে, এই গভীর রাত্রে আমার ছাদে কি করিস? কয়, উট হারায় গেছে, উট। বলছে, পাগল নাকি, উট ছাদে উঠবে কি করে, তাও রাজপ্রাসাদের ছাদে? বলছে, আমি পাগল হলে তো আপনিও পাগল। বলছে, আমি পাগল কি করে? যদি উট ছাদে না পাওয়া যায় তো রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? জীবন চেঞ্জ, জীবন চেঞ্জ এতটুকু আছে। আজকে তো আমাদের জীবনে রং নাই। মুসলমান আমরা, জীবনে রং নাই। রং যদি থাকতো তাহলে যুবকরা নেটে দেখা চুল কাটে কেন? ইসলাম কি চুল কাটার ডিজাইন দেয় না? ও তো 50 টাকায় চুল কাটতো, 450 টাকা দিয়ে পিজা খাইতো। আজকে তো ও চুলই কাটে 500 টাকা দিয়ে। জিজ্ঞেস করেন, পিজা খাবে কোথেকে? প্রবাদ বাক্য তো সত্য হইতো, যা লাগাইবা অঙ্গে তা যাবে সঙ্গে। ও 50 টাকা দিয়ে চুল কাটাইতো, আর 450 টাকা দিয়ে পিজা খাইতো, পিজা। জিজ্ঞাসা করেন, চুল কাটায় 500 টাকা দিয়ে, ঈদের রাত্রে কাটায় 1000 টাকা দিয়ে। জিজ্ঞাসা করেন, ভুল বললাম নাকি? ডিজাইন তো নেটের থেকে নেয়। ইসলামের রং যদি থাকতো তাহলে ইসলাম কি চুল কাটার স্টাইল দেয় না? না, দেয় না। নাইলে কোরআনে কোত্থেকে আসলো মুহাল্লিকিন আর উসাকুম ওয়া মুকাসসিরিন? এই শব্দ কোরআনে কোত্থেকে আসলো? শুধু ওয়াজ শুনবেন, রং লাগাবেন না, সারা জীবনের ওয়াজে কিচ্ছু হবে না। অথচ মুসলমান, এত বড় ভাগ্য। যদি মুসলমানের রঙই থাকতো তাহলে 31 নাইট উদযাপিত হয় কি করে? জান বাঙ্গার চৌরাস্তা 31 নাইটে কি ছিল? কত যুবকের সমাগম ছিল, জিজ্ঞাসা করেন তো। না, ছিল না? যদি মুসলমানের রঙই থাকতো তাহলে 14 তারিখ উদযাপন করে কি করে? মনে হয় 14 তারিখ চেনেন না, ঠিক না? 14 তারিখ উদযাপন করে কি করে? আমাকে বুঝান। আচ্ছা, করলো উদযাপন, তারপরও যদি সেক না খাইতো তাইলে মনকে বুঝাইতাম। তো প্রতি বছর সেক খায়।
একজনও হাত উঠায় বলতে পারবে না যে আমি সেক খাই না। ওদের চেহারাই বলে সেক খায়। সবার কপালে লেখা আছে কয়বার সেক খাইছে। আমি ওলিও না আবার খালিও না, কিন্তু জিজ্ঞাসা করে তারপরেও ফুল দেয় কি করে? লজ্জা যদি থাকতো, জুতা এই পর্যন্ত কয়বার মেসেজে পাইছে জিজ্ঞাসা করেন তো। চোখে জুতা কয়বার দেখছে? ফুলও নিল, হোটেলও খাইলো, পার্সেলও নিল, তারপর বাড়ি যে জুতা পাঠাইলো, তারপর এই বছর আবার প্রস্তুতি নিতেছে 14 তারিখ উদযাপন করার জন্য। তাহলে ও মুসলমান কোত্থেকা? মুসলমানের জন্য 14 তারিখ জান্নাতে রাখা আছে, ডেলি 100 বার রাখা আছে, 100 বার। আজকে যৌবন দিছে কয়টা? জান্নাতে যৌবন দিবে 100টা। প্রত্যেক জান্নাতীকে 100 পুরুষের যৌবন শক্তি দিবে। কুওয়াতা মিয়াতা রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য না, ডেলি 100 বার ব্যবহার করবে, 100 বার। এই জন্য 14 তারিখ ডেলি 100 বার হবে। একটু পর পর ভিডিও কল আসবে আর বলবে তাল ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যাক কি ডিজাইন বানায় রাখছে আল্লাহ। দুনিয়ার ডিজাইন একটা, জান্নাতে অগণিত ডিজাইন বানায় রাখছে। একটু পর পর ডাকবে, আয় আমার কাছে। বলবে উইরা যাব কিভাবে? বাইকও বানায় রাখছে, ওয়ালাহু আজনিহাতান, ইন্না ফিল জান্নাতি লাখাইলা, জান্নাতে ঘোড়া আছে, ওয়ালাহু আজনিহাতান। এখন তো ডিজিটাল ঘোড়া, পেট্রোল খায়, ওটা ডিজিটাল না, ওটা সুপার ডিজিটাল, সুপার 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 ডিজিটাল। ডানা আছে, মন দিয়া চলবে, মন দিয়েও না, কোথায় যাবে ও জানবে, চড়বে আর চোখের পলকে নিয়ে নামায় দিবে। নামতে দেরি, গলায় লাগতে দেরি হবে না। আল্লাহই বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, তুই আমার ভালোবাসা, আমি তোর ভালোবাসা। আল্লাহ তোর জন্য বানায় রাখছে। হাসি দিবে, আল্লাহর রাসূল হাসির কথা বলছে, লাউ যাহিকা আলাদ দুনিয়া তালামবারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সমগ্র দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস, পাও খুলা দিলে চিরদিনের জন্য আলো হারায়, সূর্য আলো হারায় ফেলবে। থুতুর বর্ণনা দিছে, লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আযবা, সমুদ্রে থুতু দিলে পানি মধুর মতো মিষ্টি হবে। বলেন এইবার যুবকরা বলুক, ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে? মনে হয় কিস চিনে না, ঠিক না? চুমা দিলে কেমন মজা হবে? মনে হয় বুজুর্গ হয়ে যাব, ঠিক না? পাইলে মনে হয় আর দিব না, ঠিক না? আমি চিনি তোমার ঘরে ডেলি কয়বার চুমা দাও। আইকা নাইকা আর আয়ক আর গায়ক, আনসার ডান্সার দেখা মাথা নষ্ট হওয়ার পরে মোবাইলে টাচ করে যে দিনে কয়বার চুমা দাও আমি জানি না। দেয় না? হ্যাঁ, মোবাইলে টাচ করে চুমা দেয় না? না দেয় না? আমি জানি কয়বার চুমা দাও তোমরা। আর বুঝি ওই হুর পাইলে আর ঠোঁটে ঠোঁট লাগাবে না। হুজুররাই তো 40 বছর আগে ছাড়বে না। 40 বছর কয়েক সেকেন্ড মনে হবে, তারপরে বলবে খালি ঠোঁটেই, আর কোনো কাহিনী শরীরে নাই, চল কামরায় খুলে দেখাই কাহিনী কি বানায় রাখছে আল্লাহ। যদি মুসলমানই হইতো, ইসলামের রঙেই থাকতো, ওই জান্নাত পাওয়ার জন্যই তো মুসলমানের ঘরে জন্ম দিলেন। মুসলমান আমাকে নির্বাচিত করলেন, ইসলাম আমার কোলে দিলেন, আমাকে ইসলামের কোলে দিলেন। আফসোস তো এখানেই, মুসলমান ইসলামের ছাপ নাই। না পুরুষ, না নারী, না যুবক, না বৃদ্ধ, না ধনী, না গরিব, না শিক্ষিত, না অশিক্ষিত, কারো ভিতরে ইসলামের ছাপ নাই। নবীর আদর্শ, নবীর উম্মত বানায় ভাগ্য খুলে দিল। আমি তো বলি
দেখেন যোগ বিয়োগে মিলে কিনা। 80 বছর বাঁচার পরেও যদি মারা গেল আর আল্লাহ জিজ্ঞাসা করলো ওই 80 বছরের বাঁচা ব্যক্তিটা বল কি নিয়ে আসছস, তো ও বুক খুলা বলতে পারে, বুক ফুলা বলতে পারে একটা রাত্র নিয়ে আসছি। আল্লাহ যদি জিজ্ঞাসা করে 1 বছরই তো 365টা রাত্রি, তুই জীবনে নিয়ে আসছো তো 1 রাত্রি, তারপরও জোর গলায় বলতে পারে কেন 1 রাত্রই তো 83 বছর 4 মাস, আমি ছিলাম 80 বছর, 80তে 80 বাদ দিয়া দেন, আমি তারপরও তো 3 বছর 4 মাসের পাওনা আপনার কাছে, আপনি আমার কাছে কোত্থেকে পাবেন? এত বড় কপাল বানাইলো উম্মতে মুহাম্মাদি বানায়, বলো নবীর আদর্শ কতটুকু মানি, অথচ যে নবী আমাদেরকে আরো সেজে বলেন নাই, 23 বছর চোখের পানি বন্ধ হইতে দেন নাই, কান্না কেউ কোনোদিন শুকাইতে দেখে নাই চোখের পানি। দুনিয়ার থেকে যাওয়ার লগ্নেও কানতে কানতে যাইতেছিলেন। জিবরিল জিজ্ঞাসা করছে এখন কাঁদেন কেন? 23 বছর তো উম্মতের জন্য কাঁদলেন, এখন কান্না কার জন্য? আমার পরে উম্মতকে কে দেখা রাখবে, এই জন্য কান্না। যে কবরে এখনো কাঁদতেছে, আমাদের ভিতরে তো দিল নাই, শুধু পাথর দিয়ে বড়া। কবর থেকে উঠবেন কাঁদতে কাঁদতে আর বলবেন জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কই, ময়দান তো খালি, উম্মত কি আমাকে ফাঁকি দিল? জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবে, কেউ ওঠে না আপনি ব্যতীত, কোন নবী না, রসুল না, কোন উম্মত না, আপনার উম্মত না, শান্ত হন। যে কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে, বলেন বাংলার মানুষ, বলেন বাংলার মানুষ, একটা ইউনিয়ন পরিষদের চেয়ারের জন্য বাংলার জমিনে আজ পর্যন্ত কত সন্তান এতিম হলো, কত মেয়ে বিধবা হলো, কত মার বুক খালি হলো, একটু ভালো মতে বোঝেন। কত তাজা রক্ত এই মাটিতে পড়লো। কিয়ামতের দিন তো আপনার নবী মাকামে মাহমুদ পাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য মাকামে মাহমুদ আল্লাহর পাশে লাগানো থাকবে, চেয়ার, বসবে না তো। আল্লাহ বলবে বসেন, বলবে যে 3 জায়গায় দৌড়াবে ও বসবে কি করে? হাউজে কাউসারে ছুটবে, মিজানে ছুটবে, পলসরাতে ছুটবে, 3 জায়গায় শুধু দৌড়াইতে থাকবে আর চিৎকার দিতে থাকবে রব্বি উম্মতি উম্মতি উম্মতি। ওই নবীর আদর্শ যুবকের কাছে কোথায়? কোথায় আমাদের কাছে ওই রসুলের আদর্শ? খালি নাম শুনলে চুমা দেন, ঠিক না? আর মুখে বলি আমি মহব্বত করি, ঠিক না? ওই নবীর আদর্শ কোথায় যে আমার জন্য পেটে পাথর বাঁধলো? নাইলে ওলামাদেরকে জিজ্ঞাসা করেন না, বাংলার ওলামাকে আইনা জিজ্ঞাসা করেন, সমগ্র জগতের ভান্ডারের চাবি দিতে চাইছেন, পেটে পাথর বাঁধবেন তো বাঁধবেন কেন? মক্কার পাহাড়কে তো সোনা বানায় দিতে চাইলেন, পেটে পাথর বাঁধবেন তো বাঁধবেন কেন? উম্মতের কারণে পেটে পাথর বাঁধছেন, যে আজকে নিলে তো আমি একলা নিব, কালকে নিলে তো উম্মত সহ নিব, আজকে নিলে তো একাই পাবো, উম্মত তো পাবে না। নিলেন তো না, 3 মাস করে চুলা জ্বলে না। হায় হায় হায়, নবীর আদর্শ কোথায়? কবরের প্রথম প্রশ্ন তো হবে এটাই, কবরের মেইন প্রশ্ন হবে এটা, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। ইমাম বুখারী লেখছেন, ইমাম মুসলিম লেখছেন, মেইন প্রশ্ন কবরে নবীর আদর্শে কতটুকু আদর্শবান ছিল যে তোমার জন্য 23 বছর চোখের পানি শুকাইতে দেয় না, যে আরো সে এসে তোমাকে বলে নাই দিন এমনি কাটবে না, এই প্রবাদ বাক্য সত্য, এই দিন না আরো দিন আছে, যুবক এই দিন নিয়ে যাবে তোমাকে ওই দিনের কাছে। তুমি আজকে বাহাদুরি দেখাও যৌবন দিয়া, কার যৌবন? কে দিছে তোমাকে যৌবন? আরে বলো না, কে দিছে?
যৌবন না থাকলে তোমার দিকে থুতু দিত কে? কে দিত তোমার দিকে থুতু? বলো, তৃতীয় লিঙ্গ দেখা তোমরা শুধু হাততালি ছাড়া আর কি দাও? তোমাকে তৃতীয় লিঙ্গ বানাইলে কি করতা? বলো না। যৌবন আছে দেখে তো তুমি বাহাদুর। আর এটা থাকবে তো কতক্ষণ থাকবে? বিশ্ব সুন্দরী যখন দুইবার হওয়া যায় না, একবারে সুন্দর খসা যায়, তো তোমার যৌবন না টিকবে তো টিকবে কয়দিন? আর বাংলাদেশের যৌবন যেইভাবে চলতেছে, বাংলাদেশ নিয়ে মাদক যেইভাবে ছড়াইতেছে, মাদক ছুইলেও তো যৌবন চলে যায়। ছুইলে, খালি ছুইলে। বিশ্বাস হয় না? 5 দিন মাদক ছুঁয়া এসো, তোমাকে আমার পয়সা দিয়ে টেস্ট করাম, তোমার স্বাভাবিক যৌবন 5 দিন আগের রিপোর্ট, পরের রিপোর্ট মিলবে না। সত্য আমারটা মাইনা নাও। মাদক ছুঁইলে, বহন করলে, বক্ষণ তো দূরের কথা, যারা ব্যবসা করে কারো যৌবন নাই, স্বাভাবিক যৌবন নাই। ট্যাবলেট যতক্ষণ খায় অতক্ষণ আছে, ট্যাবলেট শেষ, যৌবন শেষ। ওরা তো ট্যাবলেটের উপরে যৌবন টিকা আছে। হুজুর মানে না। নাইলে আল্লাহর রসুল হজের সময় বলতেন না, আরাফার থেকে আসার সময়, মুজদালিফা আসার সময় বলতেন না, ওয়াদিয়ে মুহাসসার আছে একটা, যে দ্রুত গতিতে পার হয়ে যাও। বলছি, ইয়া রাসূলুল্লাহ কেন? কয়, এইখানে আল্লাহর লানত পড়া আছে, তোমাদের গায়ে লাইগা না যায়। বলে, এটা তো 1000 বছর আগে। বলে, এখনো ওইটার ক্লিয়ার হয়ে গেছে। তো মাদকের সাথে আল্লাহর লানত, ওটা যে 5 দিন ছুঁইব, সপ্তাহ ছুঁইব, ওর যৌবন গেছে। নবীর আদর্শ নাই তো মাদক ছুঁইব না তো কি করব? কসম খোদার, আমারটা মেনে নাও। আজকে নবীর উম্মত আদর্শ নাই। আমি শেষ জায়গায় চলে আসছি। আল্লাহ নিজের কালাম দিছেন, কিন্তু ছোঁয়া তো, পড়া তো দূরের কথা, ছোঁয়া তো দূরের কথা, মেলা তো দূর, খোলা তো দূরের কথা, চুমা পর্যন্ত দেয় না। বলো, এখানে কে ডেলি কোরআনকে চুমা দেয়? বলো, রাগ হয়ে গেলেন? হ্যাঁ, কোরআনকে তো চুমা দেয় না ডেলি। কোরআন কি? আল্লাহর কালাম। কোরআন শাফে মুসাফা না, মান জালাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। কোরআনের সাথে যে মোহাব্বত করবে, কোরআন তাকে টানতে 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 জান্নাতে ঢুকায়া দিবে। অথচ কোরআনকে চুমা পর্যন্ত দেয় না। পড়বে তো দূরের কথা, যুবক তো ডেলি শতবার চুমা দেয়। নেটের ভিতরে ছবি দেখা চুমা দিয়া মজা লয়, কিন্তু সারা দিনে 24 ঘন্টায় একবার কোরআনে চুমা দেয় না। আমাদের ঘরে তো কোরআন কাঁদতেছে, আমাদের ঘরে কোরআন বদদোয়া দিতেছে, বদদোয়া, লানতের বদদোয়া দিতেছে। আল্লাহ এদের উপরে লানত বর্ষণ করেন। নাইলে সব প্রবাসী তো এখানে বেশি না, প্রবাসী নাই না, ইউরোপ নাই, ইটালি সিটালি নাই না, নাই। বাংলা তো এখন গুলশান, ঠিক না? হ্যাঁ, কার ঘরে সুখ আছে? বুকে হাত দিয়ে বলেন তো, কোত্থেকে সুখ থাকবে আপনার ঘরে? কোরআন তো কাঁদে, কোরআন তো লানত দেয়। বলবে হুজুররা মানতে চাবে না। আমি তো হাদিস দিছি, রুব্বা কারিন অল কোরআন ইয়ালআনহু। কোরআন পড়া অবস্থায় যদি লানত দেয়, তো সারা বছরে একবার চুমা দেয় না, তো কোরআন লানত দিবে না তো দিবে কি? খালি ওয়াজ শুনবেন? কোরআন তো লানত দিতেছে আমাদেরকে। আল্লাহর কালাম, আল্লাহ আমাদের সাথে কথা বলে।
মুসা আলাইহিস সালাম নিজে কথা বলে যদি কালিমুল্লাহ হইতে পারেন, এত বড় ক্রেডিট কার্ড নিতে পারেন, তাহলে আপনারটা কত বড় ক্রেডিট কার্ড যে আল্লাহ স্বয়ং আপনার সাথে আমার সাথে কথা বলে। 90% মুসলমান কোরআন পড়তে জানে না। আচ্ছা, পড়তে জানেন না, আপত্তি নেই, ডেলি একবার খুইলা তো চোখ বুলান। খুলেও তো না, খোলাও বাদ দিলাম, ডেলি একবার নিয়ে একটা চুমা দেন, দিয়া রেখা দেন, তাও তো দেই না। সর্বশেষ জায়গায় চলে আসছি, আল্লাহ আমাদেরকে নিজের ঘর দিছিলেন মসজিদ। আজকে মসজিদ খালি, বাজার ভরা। মসজিদ খালি, দোকান বড়া। মসজিদ খালি, হাট বড়া। মসজিদ খালি, রোড ভরা। মসজিদ খালি, ঘাট ভরা। মসজিদ খালি, অফিস ভরা। মসজিদ খালি, আদালত ভরা। মসজিদ খালি, মেল ভরা। মসজিদ খালি, ফ্যাক্টরি ভরা। মসজিদ খালি, বাড়ি ভরা। মসজিদ খালি, ঘর ভরা। মসজিদ কাঁদতেছে আর চিৎকার দিতেছে, আয় আল্লাহ, মুসল্লি কই? আল্লাহর ঘর, আসেন। আর কত? চিরদিন এখানে থাকা যাবে না। আজকে সূর্য বাঙ্গায় বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে বাঙ্গার মানুষ সকালে আমাকে কেউ উঠতে দেখবে না। এরকম জায়গা আমার এই দুই চোখে দেখা আছে, দুই চোখে। যে রাত্রে শুয়েছিলেন, ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, কিভাবে তোমাদেরকে এইভাবে ধ্বংস করলো? তো নিচের থেকে জবাব আসছে, বিতনা বিল আফিয়া। ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছি। আসবাহনা ফিল হাবিয়া। সকালে উঠা দেখতেছি হাবিয়া দুযোগের ভিতরে। হ্যাঁ হ্যাঁ, প্রথম সুনামি যখন আসে 3.5 মাস পরে গেছি আমি ইন্দোনেশিয়া। ঢাকার থেকে আমার গন্তব্য পর্যন্ত ফ্লাইট ছিল 8.5 ঘন্টা। 350 কিলোমিটার আমি দুই চোখে দেখছি, একটা বাড়িও দাঁড়ানো ছিল না। ঘুমের ঘুরি সব মাটিতে মিশায়া দিছে। আজকে সূর্য বলতে বলতে ডুবছে, মাটিটা এখনো বলতেছে, তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি। রাত্রে যাইবেন না বাড়িতে, কুকুরটা দেখা আপনাকে কেউ কেউ করবে। কুকুরটা পর্যন্ত সতর্ক করে আমাদেরকে। আমি লেখি নাই, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কুকুর দেখা চিৎকার দেয়, মানে কুকুর বলতে থাকে, আনকিদ নাফসাকা মিন গাযাবিল জব্বার ফা ইন্নাকা লা তুতিক। তুই তোকে আল্লাহর আযাব থেকে বাঁচা, আল্লাহর আযাব সওয়ার ক্ষমতা নাই। ডেলি যুবকদের কানে আল্লাহ ধ্বনি দেয়, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। যুবক, যৌবন যেন তোকে বিমুখ না করে, উদাসীন না বানায়, পাগল না করে, মাতাল না করে। যৌবন যেন তোকে জোয়ারে ভাসায় না নিয়ে যায়। যৌবনের জোয়ারে যেন তুই বাইসা না চলে যাস। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মাউত। কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে প্যাক করে দিছি, তোকেও করে দিতে পারি। শুধু ইচ্ছা করতে দেরি। যুবক, তুমি প্যাক হইতে দেরি হবে না। প্যাক আছে, এই বাংলায় পাওয়া যাবে খবর, একটা না একাধিক পাওয়া যাবে। ডিজিটাল গোড়ার উপরে বৈশা বাহির হয়েছে, বুক ভরা স্বপ্ন আর মন ভরা আশা নিয়া ঘন্টাও অতিক্রম করে নেয়, খবর চলে আসছে, আসতেছে লাশ। না নাই বাংলাতে এরকম দুই একটা অ্যাক্সিডেন্ট নাই? ভালো মতে বুঝো, ভালো মতে চলে যেতে হবে। মুসলমানের ঘরে জন্ম দিছেন, ছাপ নিয়ে যেতে হবে, ছাপ। উম্মতে মুহাম্মাদি। হায় হায় হায়, প্রথম প্রশ্ন এটাই হবে, কতটুকু আদর্শবান ছিল। আল্লাহর রাসূল 3 বারে সমস্ত উম্মতকে দোজখ থেকে বাহির করবেন। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে, বন্ধু এইবার খুশি তো? কেন আমার অঙ্গীকার, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহর রাসূল চোখের পানি ঝরায় বলবে, সবাইকে তো নিয়ে আসছি, ইল্লা হাবাসাহুল কোরআন। কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওদেরকে বাদ করতে পারি না।
আজকে বৎসরে কোরআনটাকে একবার চুমা দিয়ে দেখে না, কোরআন বিরুদ্ধে যাবে না পক্ষে যাবে? আরে বলেন না, আপনার বিবেক কি বলে? বিরুদ্ধে যাবে না পক্ষে যাবে? তাইলে আপনাকে বাইর করবে তো করবে কি করে? মসজিদ তো চিৎকার দিতেছে, কে ডাকে মসজিদে ডেলি 5 বেলা? আরে কে ডাকে? কে? জোরে বলেন না। শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম, শুধু আল্লাহ তো ডাকে না। 99 পদের মালিক আল্লাহ ডাকে, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপরে 90 ভাগ নামাজ পড়ে না। বলেন কত বড় অপরাধ? আরেকটা যুক্তি দিয়া দেখি, দিলে গাথে কি গাথে না। সারাদিন কার নুন খান? আরে নুন কার খান? ডাকলো তো 5 বার, গেলেন কয়বার? হায়াত কার হাতে? মৌত কার হাতে? সুস্থতা কার হাতে? অসুস্থতা কার হাতে? ধনী হওয়া কার কাছে? সব তো জিনার কাছে। উনি তো ডাকলো, গেলেন তো না 5 বার। আফসোস কত বড়। এই জন্যই মনে হয় লেখছেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যে ভাঙ্গায় যদি শুকর থাইকা থাকে তো শুকর সকালবেলা উঠা বলে, আল্লাহ আমি চক্ষু খুলবো বটে, তোর প্রশংসা করতেছি বটে, কিন্তু আমার প্রথম দৃষ্টিটা যেন কোন কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, যে নামাজ পড়ে না বেনামাজি, আমার প্রথম দৃষ্টিটা যেন ওর উপরে না পড়ে, কেননা আমার কাছে ও আমার চেয়ে নিকৃষ্ট। আর যুক্তি, তুমি 5 বার ডাকলা তারপরও আইলো না। বিদায় আসেন, সুযোগ এখনো হাতছাড়া হয়ে যায় নাই, এখনো সুযোগ আছে। চলেন আল্লাহর কাছে তওবা করি। করবেন? কে কে করবেন তওবা দেখি? পাক্কা? তাইলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান আর 3টা কাজ করেন, ডেলি 2 বেলা তওবা করেন। ঘুমানোর আগে তওবা করেন এই নিয়তে যে হতে পারে ঘুমাইলাম বটে, যদি না উঠাইলো তার কোনোদিন উঠা হবে না। যুবক পায়ে হাত দিয়া বলি, ঘুমানোর আগে তওবা করে ঘুমাও। পারবা না? পারবা না? পারবা? ঘুমের থেকে উঠা তওবা করো। হতে পারে আজকে সূর্য আমি ডুবতে দেখবো না, বহুত মানুষ সূর্য ডুবতে দেখে না, হতে পারে। এই জন্য 2 বেলা তওবায় অভ্যস্ত হও। তৃতীয়, আজকের থেকে কোরআনটা নিয়ে একটা চুমা দাও শুধু। পারবা? 24 ঘন্টা একবার চুমা দিয়া শুধু রেখা দাও, দেখো কোরআন তোমাকে কি দেয়। কি দেয় কোরআন তোমাকে, দেখো। আর চতুর্থ, আজকের থেকে অঙ্গীকার করো যে আজকের থেকে মসজিদ ঘেরা দিব, আর কোনদিন মসজিদ থেকে দূরে থাকবো না, 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 না।
পারবা? পাক্কা ওয়াদা? বিলকুল? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমার পরে কে দোয়া করব? আল্লাহুম্মা লাকাল হামদ, আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। কোন আয়োজন থেকে হাত উঠাইলাম এটাও জানেন। আয় আল্লাহ, এই মানুষগুলা এই শীতের ভিতরে 11টার উপরে বাঁচতে চলছে। আয় আল্লাহ, এদের আগমনকে উসিলা বানায় বলতেছি, বিশেষ করে যুবকদের হাতের উছিলা। বেশি কিছু চাবো না মালিক, আয়োজনটাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন। আয় আল্লাহ, শ্রোতাদেরকে কবুল করেন। এই বাংলার প্রত্যেকটা মানুষকে কবুল করেন, নারী পুরুষকে কবুল করেন, বিশেষ করে যুবকদেরকে কবুল করেন। আমার যুবকরা যদি দিনদার হয়ে যায় তো আমার জাতি দিনদার হইতে বাধ্য হবে। প্রমাণ, যুবকরা রাস্তায় নামতে দেরি, এই দেশ নতুন স্বাধীনতা পাইতে দেরি করে নাই। এটাই প্রমাণ করে যুবকরা দিনদার হয়ে গেলে জাতি দিনদার হইতে বাধ্য হবে। এদেরকে দিনদার বানায় দেন, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটা দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামেররা নসিব করেন। আল্লাহ, যে দুটা ছেলে দুনিয়ার থেকে চলে গেছে অ্যাক্সিডেন্টে, তাদেরকে শাহাদতের মৌত নসিব করেন, শাহাদতের ভাগ্য নসিব করেন। আর কারো যেন এরকম অপমৃত্যু না হয়। প্রত্যেক রাস্তার চালকদেরকে আপনি হেফাজত করেন, প্রত্যেক রাস্তার ড্রাইভারদেরকে আপনি হেফাজত করেন, প্রত্যেক রাস্তার চালকদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ, এই মাহফিলের উসিলায় এই মাটির নিচে, বিশেষ করে এই ভাঙ্গার মাটির নিচে, অথবা শ্রোতাদের আত্মীয় স্বজন যে যেখানেই ঘুমাক না কেন, মেহরবানি করে মাফ করা দেন, কবরকে জান্নাতের বাগান বানায় দেন, ফিরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। এই মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখেন। যারা আয়োজন করছে, আয় আল্লাহ, এদেরকে আপনি শান মোতাবেক জাযায়ে খায়ের নসিব করেন। যারা সহযোগিতা করছে, আয় আল্লাহ, আজকে কাউকে খালি ফেরত দিয়েন না, আমাদেরকে কবুলিয়তের মালা পড়ায় দেন, ওই সাবি সত্য করে দেন। আজকে ইরজিউ মাগফুরান লাক বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, এটাও সত্য করেন। হুম জালিসুন লা ইয়াশকা জুলাসাউকুম, কাউকে খালি হাতে ফেরত দিয়েন না। ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন। আয় আল্লাহ, যুদ্ধ বিরতিকে আরো লম্বা দীর্ঘ করে দেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ, মেহরবানি করে আপনি আমাদের দোয়াকে কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।